বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ ও হিন্দু সংগঠন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২৫শে অক্টোবর চট্টগ্রামের এক সমাবেশে জাতীয় পতাকার ওপর অন্য একটি পতাকা রাখার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় কৃষ্ণদাসের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। সোমবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে কৃষ্ণদাসের ভক্তরা বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লিপ্ত হয়। সংঘর্ষে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীর মৃত্যু হয়। কৃষ্ণদাসের গ্রেফতারের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৃষ্ণদাসকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধ করা হবে। ইসকন ও অন্যান্য সনাতনী সংগঠনও ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশের সরকারের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, একজন ধর্মীয় নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি উপস্থাপনা করার অধিকারে হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ভারতের বিবৃতির জবাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণদাসকে ধর্মীয় কোনো কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আছে বলে জানানো হয়েছে। কৃষ্ণদাসের মুক্তির দাবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে উভয় দেশের কূটনৈতিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঘটনার পরবর্তী পদক্ষেপ দুই দেশের সম্পর্ক আর কোন দিকে মোড় নেয় তা সময় বলে দিবে। ফাতেমা আক্তার, নিম, চ্যানেল টুডে।